আজকে কক্সবাজারে আমাদের তৃতীয় দিন। অনেক দিন পরে ব্লগটা এডিট করতে আসলাম। অনেক দিন ধরেই এডিট করব করে করা হচ্ছিল না, আসলে অনেকটা লেটে এটা আপলোড হবে। তো সকালে ব্রেকফাস্ট করে একটু চা নিয়ে বসলাম, আর সাথে প্রকৃতির সৌন্দর্যটা এনজয় করছি। এরপরে এই সাইডে আবার কতগুলো দোলনা আছে, সেখানে একটু দুলছিলাম। আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল। আজকে আমাদের থাকার কথা ছিল না, তারপরও ওয়েদার ভালো দেখে আমরা আজকে থাকলাম, কারণ ওয়েদার খুবই ভালো ছিল আজকে। এরপর চারপাশটা একটু সুন্দর করে দেখছিলাম। আসলে আজকে রোদ ওঠায় মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যটাই চোখে পড়েছে, এত সুন্দর। তো এরপরে ব্রেকফাস্ট করার পরে চলে আসলাম। এটা আজকে আমাদের নতুন রুম। আমাদের শিফটিং হয়ে গেছে। তো এই বাংলোটা এখন আমাদের আজকের জন্য। আজকে হলো থার্ড ডে, আমরা নিয়েছি, এটার নাম হলো লেক অশোক। এখানে রুমটা এরকম ঠিকঠাক, সামনেটা এরকম দেখা যাচ্ছে, এখানে একটা গ্লাস আছে, মিরর। এরপরে আমরা রুমে ঢুকছি। এই রুমটাও খুবই একটা সুন্দর, ওই আগের রুমটার মতোই। 2 দিনের বুকিং শেষ, তাই আজকে আবার নতুন রুম নিতে হয়েছে। এটাও আগেরটার মতোই সুন্দর ছিল, সব কিছু ভালোই ছিল। সাথে আছে সুন্দর একটা মিরর, এবং ওইটার সাথে আরো একটা মিরর রয়েছে। এখানে একটা দরজার মতো, মেবি এটা খুল। তো এটা হলো আমাদের বাথরুমের দরজা। এই বাথরুমটাও খুবই সুন্দর, নাইস ডেকোরেশন। যেভাবে প্রতিনিয়ত অন্য অন্য বাথরুমে দেয়া থাকে সব জিনিসপত্রই এখানেও দেয়া আছে, এবং এখানে সব কিছুই অর্গ্যানিক, যেমন শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ বা সাবান, সোপ যেটাই বলেন, তাও তো দেয়াই আছে আগের। পরে এই সাইডে আপনার সুন্দর ডেকোরেট করে বাঁশের চালন দিয়ে তৈরি করা আছে লাইটগুলো। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে একটা চাপা গাছ আছে, এবং একদম এখান থেকে তাকালেই এই মনোরম দৃশ্যটা দেখা যাবে, যেটা খুবই সুন্দর। আর সাইডে এখানে ট্রি কর্নার আছে, যেখানে আমরা চাইলেই প্রয়োজন মতো চা বানিয়ে খেতে পারবো, এবং কয়েক ধরনের টি দেয়া আছে। এবং এখানে দুটো সুন্দর সুন্দর হ্যান্ড পেইন্টেড, এবং সাইডে আছে সি বিচ দেখার জন্য মনোরম একটা জায়গা, যেখানে আমরা বাইরে থেকেও দেখতে পারবো। বারিন্দা আছে এবং এখানে গ্লাসও দেওয়া আছে, আমরা চাইলে ঘরের মধ্যে বসেও চেয়ারে বসে আমরা বাইরের সি বিচটা দেখতে পারবো। একটু দেখাও। এবং সাথে আমাদের বারিন্দায় একটা দোলনা দেওয়া আছে, যেটাকে এখানে প্রচলিত ভাষায় হ্যামক বলে। এই রিসোর্টটাতে 2 দিন থাকার পরেও তেমন কোনো সৌন্দর্য চোখে পড়েনি, কারণ ছিল ওয়েদার। আজকের ওয়েদারটা দারুণ ছিল, তাই সব কিছুই ভাল লাগছে। আমাদের এখানের এই ব্যালকনিটা থেকেও একদম সি বিচ দেখা যাচ্ছে। পুরোটা জায়গা এরকম ছিল, সুন্দর ছিল, চারপাশ একদম সবুজে ঘেরা, এবং সাথে সমুদ্রের জল, মানে খুবই সুন্দর জায়গা। রিসোর্টের পুরো জায়গাটা ঘুরে দেখলাম, খুবই সুন্দর ছিল, এবং সাগর দিয়ে একটা জাহাজ যাচ্ছে, খুবই ভালো লাগছে দৃশ্যটা। তো এরপরে আমরা সাগরে যাব। সাগরে গিয়ে আজকে একটু মানে ইচ্ছে মতো স্নান করব। তো দেখতেই পাচ্ছেন কিছু ভিডিও অ্যাড করে দিয়েছি আমি দুজনে, আমি একা কয়েকটা ভিডিও নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি। এরপর স্নান শেষে আমরা রুমে চলে যাব, এবং খাওয়া দাওয়া শেষ করে আজকে হিমছড়ি চলে যাব বিকেলে ঘুরতে। এখান থেকে আমরা সুইমিং পুলেও অনেকক্ষণ ছিলাম, সেখানেও আমরা কতক্ষণ থাকার পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর হিমছড়ি গিয়েছিলাম, তাই একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপরে সেখানে ভিউটা ভালো মতো পাইনি সন্ধ্যার কারণে। তো এখানে ঘুরলাম, মার্কেট দেখলাম, মার্কেট থেকে কিছু জিনিসপাতি কেনাকাটি করলাম, যা ভালো লাগছিল টুকটাক। তো হিমছড়ি এখান থেকে মানে সমুদ্রটা দেখা যায়, এবং সূর্য অস্ত দেখা গিয়েছিল, ওটাই খুব সুন্দর লাগছিল। এবং সাথে এখানে একটা ঝর্ণা ছিল, খুবই ভালো লাগছিল, এখানে অনেক মানুষজন ছিল। তো এরপরে আমরা চলে যাব রাতে পার্টি অ্যাটেন্ড করতে।
পার্টিতে আসার পরে স্ন্যাক্স খেতে দিল এবং মাথায় এটা পরিয়ে দিল। খুব ভাল লাগছিল পরিবেশটা। এখানে ফায়ার শো চলছিল এবং ডিজে চলছিল, খুবই সুন্দর ছিল, সবাই এনজয় করছিল এবং এখানে সব ধরনের সব কিছুর ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো গেল। এখানে সমুদ্রের ক্র্যাব ছিল, তারপরে বিভিন্ন ধরনের ফিশ ছিল, যে যেটা বারবিকিউ করে খেতে পারে। তো এখানে রাতে প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত আমরা থাকার পরে রুমে চলে গিয়েছিলাম এবং এসব কিছুর মধ্যে দিয়েই আজকের দিনটা শেষ করলাম। খুবই ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।